হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানব বায়া দলিল বা ভায়া দলিল কী। যারা জমি ক্রয়ের চিন্তা করছেন তাদের এই বায়া দলিল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। সহজ ভাষায় যদি বলি, বায়া দলিল হচ্ছে জমির মূল বা আদি দলিল। আমরা জানি যে 1908 সালে রেজিস্ট্রেশন আইন প্রণীত হয়। তো এই আইন প্রণীত হওয়ার পরপরই জমি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয়ে যায়। তো 1908 সালে যে ব্যক্তি জমি রেজিস্ট্রি করেছেন, ধরে নিলাম উনি পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে জমিটি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছেন। তাহলে দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম ব্যক্তির দলিলটা হচ্ছে বায়া দলিল বা মূল দলিল। এখন ধরে নিলাম দ্বিতীয় ব্যক্তি তার প্রয়োজনে তৃতীয় কোনো ব্যক্তির কাছে ওই জমিটাই বিক্রি করলেন। তাহলে তৃতীয় ব্যক্তির কাছে আগের যে দলিলগুলো ছিল সেগুলো হচ্ছে বায়া দলিল। এখন আপনি তৃতীয় ব্যক্তির কাছ থেকে জমি কিনবেন, তাহলে আপনার কাছে পূর্বের সমস্ত দলিল হচ্ছে বায়া দলিল। আর আপনি যে দলিলটা রেজিস্ট্রি করবেন যদি কিনেন, তাহলে সেটাকে বলা হবে মালিকানা দলিল। এখন আপনাকে অবশ্যই এই দলিলের সঠিকতা যাচাই করতে হবে। সেটা আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খুব সহজেই করতে পারবেন যে দলিলের সঠিকতা আছে কিনা।